আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রেকারেন্স ফর্মুলায় নিয়ে কথা বলবো। রেকারেন্স ফর্মুলায় অফ লেজেন্ডার পলিনোমিয়াল 1। এর আগের লেকচারে আমরা এই অঙ্কটা দেখেছিলাম না, খুবই সহজভাবে 2019 সালে আসা একটা ম্যাথ দেখেছিলাম। খুবই সহজভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। এটা আমরা ফার্স্ট মেথড দিয়ে করেছি। দেখেন, ফার্স্ট মেথড। আমরা সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করলে বলেছিলাম এটা আমাদের কি হবে, জটিল হবে, মানে ক্যালকুলেশনের সমস্যা হবে। তাই আপনাদেরকে এই ম্যাথটা দেখিয়েছিলাম একেবারে ইজি ভাবে। এখানে তেমন কোনো ক্যালকুলেশন নাই, শুধু জানতে হচ্ছে এখানে log 1 - t এর সিরিজের ব্যাপারটা, তাই না? তো আপনাদেরকে সেটাই এখানে দেখিয়ে দিয়েছিলাম। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আজকে আমরা রেকারেন্স ফর্মুলা নিয়ে কথা বলবো। দেখেন, n plus 1 p suffix n plus 1 of x 2n plus 1 x p suffix n of x minus n pn minus x pn minus 1x। তার মানে হচ্ছে আপনাদেরকে এটা দেওয়া থাকবে। এখানে রেকারেন্স ফর্মুলা শুধুমাত্র 1ই আসে, আর আরেকটা আসে, সেটা হচ্ছে আমাদের 2022 সালে চলে এসেছে, যার কারণে আমাদের এটা হচ্ছে 2021 সালে এসেছে। এটা হচ্ছে আমাদের 2021 সালে এসেছে। তো এটা ইম্পর্টেন্ট হয়, এটা ইম্পর্টেন্ট। তো একটা ইম্পর্টেন্ট আছে। তো দেখা যাক, আমরা শুরু করি। তো এটা মনে রাখতে পারলে ভালো। আমি রেকারেন্স ফর্মুলাগুলো এখানে যদি সবগুলো লিখে রেখেছি, মোট 4টা। ঠিক আছে, এই রেকারেন্স ফর্মুলা এটা হচ্ছে লেজেন্ডারের জন্য। n plus 1 into p suffix n plus 1 of x 2n plus 1, এই ওর সাথে 2n plus 1 দিব, এরপর একটা x দেব, এরপর হচ্ছে p suffix n of x, এরপর মাইনাস, এরপর হচ্ছে n p suffix n minus 1 of x। ওকে, তো এগুলো মুখস্থ রাখতে পারেন, কারণ আমাদের যদি হঠাৎ করে 3 আর 4 চলে আসে, আমরা এই দুইটা যদি মুখস্থ রাখি তাহলে আমরা কিন্তু বাকিগুলো বের করতে পারবো। তাই রেকারেন্স ফর্মুলাগুলো মুখস্থ রাখলে ভালো। তো আর না রাখতে পারলে এগুলা করা কি হবে, কঠিন হবে আপনার জন্য। তো এটাই শুধুমাত্র আসে, 2021 সালে এসেছে, আরো অনেকবার এসেছে। তাহলে আমরা এটা শুরু করছি। তাহলে 1 - 2xt plus t square summation n is equal to 0 থেকে infinity t to the power p n of x। এটা হচ্ছে আমাদের we know the generating function। এটা কি? the generating function, the generating function of Legendre polynomial। Legendre polynomial is given by, okay, is given by, চাইলে পুরোটা লিখতে পারেন এভাবে। তো we know the generating function of legendary polynomial is given by 1 - 2xt plus t square inverse half 0 থেকে infinity t to the power p suffix n of x। এটা আপনারা লিখবেন। আমরা জেনারেটিং ফাংশন থেকে এই রেকারেন্স ফর্মুলা নাম্বার 1টা প্রমাণ করব। ওকে, তো এখন এই একননকে কি করবেন? এখন ডিফারেন্সিয়েটিং 1 WR2 কি দিয়ে? t দিয়ে। WR2 t মানে t সাপেক্ষে আমরা কি করব? ডিফারেন্সিয়েটিং করব, we get। তাহলে আমরা এটাকে t সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং করব। তাহলে রেকারেন্স ফর্মুলা 1 প্রমাণ করতে গেলে আমাদের t সাপেক্ষে কি করা লাগবে? t সাপেক্ষে একননটাকে ডিফারেন্সিয়েটিং করা লাগবে। রেকারেন্স ফর্মুলা 2ও যদি আপনি প্রমাণ করতে যান, t সাপেক্ষে কি করা লাগবে? এটাকে ডিফারেন্সিয়েটিং করা লাগবে। ঠিক আছে, তো এখন দেখেন, তো t সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং করবেন, করার পর আমরা এটাকে ডিফারেন্সিয়েটিং করি। তাহলে এখানে এটাকে পুরোটাকে x মনে করেন t সাপেক্ষে, তো পুরোটাকে যদি t মনে করেন পুরোটাকে, তো t ইনভার্স হাফ মনে করেন, এই পুরোটাকে t মনে করেন। তাহলে যেহেতু t সাপেক্ষে করতেছি, t মনে করেন t ইনভার্স হাফ। তার মানে হচ্ছে আমাদের মাইনাস হাফ আসবে। এরপর কি? t টু দি পাওয়ার, t মানে কে? ও না, পুরোটা 1 - 2xt প্লাস t স্কোয়ার, তারপর হচ্ছে কি মাইনাস হাফ, তারপর হচ্ছে t মনে করছি না পুরোটাকে, এরপর হচ্ছে মাইনাস হাফ -1 না, মাইনাস হাফ -1, তার মানে হচ্ছে মাইনাস হাফ -1 মানে কি? -3/2, তাই না? -3/2, তার মানে হচ্ছে ddt of x to the power n এর সূত্র, t to the power n এর সূত্র। তো nt
পাওয়ার n-1 আর কি, এই সেই সূত্রে বসালাম। তো এটা তো টি না, তাহলে এটা টি না হলে আমি এটাকে কি করতে পারি, আবার টি সাপেক্ষে করতে পারি। এটা করলে 0, এখানে টি সাপেক্ষে করলে -2x আসবে না, তাহলে -2x আসবে, আর এখানে টি আছে না, তাহলে 2t আসবে, প্লাস 2t। ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের ডিফারেন্সিয়েটিং হয়ে গেল। এরপর হচ্ছে সমান দিবেন, সামেশন বরাবর ঠিক থাকবে, n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। তো এখানে আপনি কি করবেন, টি সাপেক্ষে এখানে আপনি কি করবেন, টি সাপেক্ষে এটাকে এক ননটাকে ডিফারেন্সিয়েটিং করবেন। তাহলে এটাকে যদি করি, এখানে n কি হবে, এই পি সাফিক্স n অফ x, এটা কি, এটা কনস্ট্যান্ট না, এটা কনস্ট্যান্ট। তাহলে আমাদের n, এই n t টু দি পাওয়ার n-1, ঠিক আছে? তো এটাই আমাদের ডিফারেন্সিয়েটিং করে ফেললাম, ঠিক আছে? ওকে, একটু সাজিয়ে লিখলাম। তো এখন দেখেন এখান থেকে কি করবেন সেটা, তো বা দিবেন, এরপর মাইনাস সাব, আচ্ছা এখান থেকে 2 কমন যায় না, এখান থেকে আপনি কি কমন নিতে পারেন, -2 কমন, এই তো -2টা কমন নিতে পারেন না, -2 যদি কমন নেন এই মাইনাস সাবের সাথে চলে যাবে না, আর এখানে x-t থাকবে, এখানে কি থাকবে, x-t থাকবে। তো দেখেন আমি ও একসাথে কাজ করতেছি এখানে, দেখেন এটাকে আপনি লিখতে পারেন এভাবে, 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার। দেখেন এখানে আমি কি দিচ্ছি, ইনভার্স সাব রাখতেছি, ঠিক আছে? তো এখানে ইনভার্স সাব, তো ইনটু আরেকটা -1 আসছে না, দেখেন তো আমি যখন এটাকে ডিফারেন্সিয়েটিং করছিলাম তখন কি ছিল, এটা কি হয়েছিল, এটা হচ্ছে -1, তার মানে হচ্ছে মাইনাস সাবটা উপরে রাখলাম, আর এখানে ইনটু ইনভার্স 1 আছে না, ওর ইনভার্স, সেটাকে আমি নিচে দেন, তাহলে 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার। দেখেন আমি চাইলে আরো লাইন বড় করতে পারতাম, তো ক্যালকুলেশন যদি বড় করেন তখন অঙ্কটা আমাদের বড় হয়ে যাবে। তো দেখেন এটা যোগ করেন, এই বৃত্তি সেম, তো মাইনাস সাব এই -1 না, তো মাইনাস সাব -1 করলে কি হবে, বৃত্তি সেম থাকলে পাওয়ারে পরে কি হয়, যেহেতু বাঁকাকার আছে তাহলে আপনার কি হবে, বিয়োগ হবে, তাহলে আপনি করলে কি হবে, -3/2 চলে আসবে না, আসবে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এটাকে এইভাবে আমরা লিখতে পারি, ওকে। আর এখানে মাইনাস হাফটা কই গেল, এখানে যে আমি -2 কমন নিয়েছি, -2 সাথে হাফটা চলে গেল, তাহলে এখানের মধ্যে থাকবে আমাদের x-t, কি থাকবে, x-t। দেখেন একসাথে করে ফেললাম এটাকে, তাহলে একসাথে মানে এখানে ক্যালকুলেশনটা একসাথে করে ফেললাম। তো এখন দেখেন এখানে কি থাকবে, এটা কিন্তু আমাদের কি হবে না, এটা কিন্তু আমাদের চেঞ্জ হবে না, এখানে কোনো চেঞ্জ করার সুযোগ নেই। n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n পি সাফিক্স n অফ x t টু দি পাওয়ার n-1, ওকে। তাহলে দেখেন এরপর হচ্ছে এটাকে এই পাশে গুণ দিয়ে দেন, এটাকে এই পাশে গুণ দিয়ে দেন, কোনটাকে, এটাকে এই পাশে গুণ দিয়ে দেন, ঠিক আছে? আমাদের x-t আর ও একসাথে, ওকে যদি এই পাশে গুণ দিয়ে দিই, হ্যাঁ ওকে এই পাশে গুণ দিয়ে দেন, সেটাই বেটার, ওকে এই পাশে গুণ দিয়ে দেন, ঠিক আছে? তাহলে আমি ওকে এই পাশে গুণ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের থাকতেছে এদিকে 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার ইনভার্স হাফ ইজ ইকুয়াল টু, আচ্ছা x-t আছে না, x-t ইজ ইকুয়াল টু, তাহলে ওকে আমরা এই পাশে গুণ দিয়ে দিলে 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের এটা সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এরপর হচ্ছে আমাদের n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এরপর pn of x, তাই না, pn of x t টু দি পাওয়ার n-1, t টু দি পাওয়ার n-1, দেখেন যা আছে তা লিখে দিলাম, ঠিক আছে? তো আচ্ছা এখন কি করতে পারি দেখেন, এখন আমরা কি করতে পারি দেখেন, এখানে x এর সাথে, আচ্ছা এটাকে এখানে আমরা
এখানে এখন কি কাজ করতে পারি আচ্ছা আচ্ছা দেখেন তো এটা মানে কি বলেন তো এটা মানে কি ওয়েট এটা মানে কি বলেন তো হবো না কি এক নন না তো আমি বাই 1 দিয়ে লিখতে পারি তাহলে ওর বদলে আমি কাকে বসাতে পারি ওকে তাহলে সামেশন তাহলে x মাইনাস টি কে বামে নিয়ে আসলাম তারপর হচ্ছে ওর বদল কাকে লিখতে পারি ওর বদল আমরা ওকে লিখতে পারি ঠিক আছে তাহলে আমাদের এখানে দেখেন কি লিখতেছি তাহলে আমাদের এখানে n is equal to 0 থেকে infinity t to the power n p suffix n of x ওকে সমান তাহলে এখানে আমরা কি করতে পারি ওকে বরাবর ঠিক রাখি পরে আমরা একসাথে ক্যালকুলেশন করব 1 minus 2 xt plus t স্কয়ার তারপর হচ্ছে লিখতে পারি সামেশন n is equal to 0 থেকে ইনফিনিটি আমাদের এরপর হচ্ছে এখানে কি হবে n p suffix n of x t to the power n minus 1 এখন আমরা কি করব x এর সাথে a পুরোটাকে a t এর সাথে a পুরোটাকে ঠিক আছে এরপর a পুরোটার সাথে 1 কে a পুরোটার সাথে 2xt কে a পুরোটার সাথে t স্কয়ার কে এরপর আমরা ইকুয়েটিং করে দেব শেষ আমাদের প্রমাণটা চলে আসবে তাহলে বা x এর সাথে কাকে লিখবো দেখেন এখানে x ইয়া নেই তো আমি চাইলে বাইরে রাখতে পারি ঠিক আছে চাইলে বাইরে রাখতে পারি ওকে চাইলে বাইরে রাখতে পারি x যেহেতু n is equal to 0 থেকে ইনফিনিটি t to the power n p suffix n of x এরপর মাইনাস তারপর হচ্ছে t যেহেতু t আছে তাহলে n is equal to 0 থেকে ইনফিনিটি তাহলে t to the power n plus 1 হবে না তাহলে আমাদের t to the power n plus 1 p suffix n of x ক্লিয়ার সমান তারপর হচ্ছে এখানে সেম কাজ সামেশন n is equal to 0 থেকে ইনফিনিটি n p suffix n of x t to the power n minus 1 যেহেতু 1 আছে এরপর হচ্ছে মাইনাস এরপর 2x আছে না 2x টা আমাদের কনস্ট্যান্ট তাই না সামেশনের সাপেক্ষে তাহলে 2x বাইরে এনে ফেললাম t টাকে ভেতরে রেখে দিব তাহলে n is equal to 0 থেকে ইনফিনিটি ওকে তাহলে n is equal to 0 থেকে ইনফিনিটি এরপর হচ্ছে t তাহলে এখানে t to the power n থাকবে না t to the power n থাকবে তাহলে এখানে হচ্ছে n p suffix n of x t to the power n ঠিক আছে তো ওকে আচ্ছা এরপর হচ্ছে আমাদের t স্কয়ার না তাহলে t স্কয়ার প্লাস এরপর হচ্ছে আমাদের স্কয়ার দিলে প্লাস t টু দি পাওয়ার n প্লাস 1 হবে এটা তাহলে সামেশন তাই না n is equal to 0 থেকে ইনফিনিটি n p suffix n of x t to the power n plus 1 দেখেন হয়ে গেল এই লাইনটা একটু দেখেন সম্পূর্ণ তো দেখা যাচ্ছে তাই না তাহলে এই t to the power n plus 1 আমি লিখে ফেললাম এখন আপনি কি করবেন এখানে t to the power n এর সহগ ইকুয়েটিং করবেন t to the power n এর সহগকে ইকুয়েটিং করবেন তাহলে আমাদের অঙ্ক কিন্তু শেষ এখন ইকুয়েটিং the coefficient of t to the power n from the both sides of the above equations of the above relation বলতে পারি of the above relations
উই গেট তাহলে আমরা পাচ্ছি এখন, তাহলে এটা কি করলাম আমরা, ইকুয়েটিং করলাম। ওকে, তো ইকুয়েটিং করবো এখন আমরা, এটাকে ইকুয়েটিং করবো। তাহলে দেখেন এখন ইকুয়েটিং কিভাবে করতেছি, টি টু দি পাওয়ার এন এর সহগকে, ঠিক আছে, টি টু দি পাওয়ার এন এর সহগকে সামেশন কিন্তু চলে যাবে, সামেশন চলে যাবে ইকুয়েটিং করলে। তাহলে এখন আমরা এখান থেকে টি টু দি পাওয়ার এন এর সহগকে সবগুলো থেকে ইকুয়েটিং করতেছি। তাহলে এখানে এক্স টি টু দি পাওয়ার এন থাকবে না, পি সাব এক্স এন অফ এক্স। ওকে, এই টি টু দি পাওয়ার এন এর সহগ, এটাকে টি টু দি পাওয়ার এন করতে হলে কি করতে হবে, এন এর জায়গায় আমরা যদি এন মাইনাস ওয়ান স্থাপন করি, তাই না, এন এর জায়গায় যদি আমরা এন মাইনাস ওয়ান দিই তখন আমাদের কি হবে, এটা টি টু দি পাওয়ার এন হবে না, তাহলে এন এর জায়গায় এন মাইনাস ওয়ান দিতে হবে। তখন এখানে এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি আর কি, ঠিক আছে। আমাদের টি টু দি পাওয়ার এন এর সহগ বানাতে হচ্ছে না, তাহলে আমাদের কি হবে, এটা টি টু দি পাওয়ার এন করতে গেলে এন এর জায়গায় এন মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে মাইনাস পি সাফিক্স এন মাইনাস ওয়ান অফ এক্স, এখানে এন মাইনাস ওয়ান। তারপর দেখেন এরপর হচ্ছে আমাদের সমান, তাহলে আমাদের এইদিকে কাছে এখন হচ্ছে এইদিকে টি টু দি পাওয়ার এন করবো, তাহলে এখন এখানে এন প্লাস ওয়ান করতে হবে না, তাহলে এন প্লাস ওয়ান করতে গেলে এটা এন প্লাস ওয়ান হবে, আর পি সাফিক্স এন প্লাস ওয়ান না, পি সাফিক্স এন প্লাস ওয়ান অফ এক্স, তাহলে এটা টি টু দি পাওয়ার এন হবে না, এন প্লাস ওয়ান দিলেই তো, তখন আমাদের এন ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান থেকে এটা ইনফিনিটি হবে। তাহলে এখানে এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসালে টি টু দি পাওয়ার এন এর সহগ পাচ্ছি। এরপর হচ্ছে মাইনাস, এরপর দেখেন এখানে 2x ঠিক থাকবে, অবশ্যই 2x এখানে ঠিক থাকবে, ঠিক আছে, 2x এখানে ঠিক থাকবে, তাই না, 2x এখানে ঠিক থাকবে। তারপর হচ্ছে এখানে আপনার টি টু দি পাওয়ার এন আছে না, তাহলে এন পি এন পুরোটা বসে যাবে, এন পি এন অফ এক্স। ওকে, এরপর হচ্ছে আমাদের প্লাস হবে, এরপর হচ্ছে এখানে টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে না, এখন টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এন এর জায়গায় যদি এন মাইনাস ওয়ান দিই তখন আমাদের কি হবে, এন এর জায়গায় কি দিতে হবে, এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এন এর জায়গায় এন মাইনাস ওয়ান দিলে আমাদের সেটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এরপর হচ্ছে এন মাইনাস ওয়ান, তারপর হচ্ছে পি এন মাইনাস ওয়ান অফ এক্স, দেখেন হয়ে গেল না। দেখেন আমাদের টি টু দি পাওয়ার এন এর সহগকে উভয় সাইড থেকে আমাদের কি করে ইকুয়েটিং করে আমরা এটা পেয়ে গেলাম, ঠিক আছে, তো আমাদেরটা পেয়ে গেলাম। ওকে, তাহলে দেখেন এখন এখান থেকে সামান্য একটু ক্যালকুলেশন, আমাদের যেটা প্রমাণ আছে সেটা হচ্ছে এন প্লাস ওয়ান আছে প্রথম না, তাহলে আমাদের এন প্লাস ওয়ানটাকে প্রথম নিয়ে আসবো এই পাশে, এন প্লাস ওয়ান ও এই পুরোটাকে এই পাশে নিয়ে আসেন। তাহলে আমরা চাইলে একটু সাজিয়ে লিখতে পারি, এই পুরোটাকে এই পাশে নিয়ে আসি, ওকে, আমরা মানে এই পুরোটাকে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, এটাই বেটার, এন প্লাস ওয়ান পিস সাফিক্স এন প্লাস ওয়ান অফ এক্স, ওকে, এন প্লাস ওয়ান অফ এক্স, তারপর হচ্ছে মাইনাস 2xn পি সাফিক্স এন অফ এক্স প্লাস এন মাইনাস ওয়ান পি সাফিক্স এন মাইনাস ওয়ান অফ এক্স ইজ ইকুয়াল টু দিব নাকি আমি, আচ্ছা ইকুয়াল টু ঠিক রাখি, এক্স পি সাফিক্স এন অফ এক্স, ওকে বামে নিয়ে আসি পুরোটাকে, তারপর হচ্ছে পি সাফিক্স এন মাইনাস ওয়ান অফ এক্স, ঠিক আছে, এই পুরোটাকে বামে নিয়ে আসলাম, এটাকে বামে নিয়ে আসলাম, এটাকে ডানে নিয়ে আসলাম। তাহলে যেহেতু আমাদের এন প্লাস ওয়ান ও ঠিক আছে না, ও ঠিক আছে আমাদের প্রমাণের সাথে, এন প্লাস ওয়ান পি সাফিক্স এন প্লাস ওয়ান অফ এক্স, দেখেন এটা বাম পক্ষে ঠিক আছে না, ঠিক আছে, তো ইকুয়াল, এখন ইকুয়াল দিয়ে দেন, ঠিক আছে, ইকুয়াল দিয়ে দিবেন, কারণ এখন তো আমাদের ও বাম পাশে আছে না, তাহলে এখন ইকুয়াল, এখন দেখেন এখানে পি সাফিক্স এন অফ এক্স, এখানে পি সাফিক্স এন অফ এক্স আছে না, এখানে পি সাফিক্স এন অফ এক্স আছে, তাহলে এখানে আমাদের একটা এক্স আছে, তাই না, তো এখন আমরা কি করতে পারি, এখানে আমরা কি করতে পারি, আচ্ছা সবগুলোকে বামে নিয়ে আসি, তো এইগুলোকে সবগুলোকে এখন ডান নিয়ে আসি, ঠিক আছে, তাহলে বুঝে যাবে। তাহলে ওকে যদি ডানে নিয়ে আসি কি হবে, 2xn পি সাফিক্স এন অফ এক্স প্লাস হবে না, এই যদি সমানে ডানে যায় তাহলে প্লাস হবে, এরপর হচ্ছে আমাদের ও কি হবে, এরপর হচ্ছে আমাদের ওকে নিয়ে গেলে মাইনাস হবে, আচ্ছা ওকে আনি, এরপর ও তো প্লাস আছে তাই না, ও প্লাস এক্স পি সাফিক্স এন অফ এক্স, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এই এবার ওকে আনি ফেলি মাইনাস এন মাইনাস ওয়ান
n-1 ও যদি এই পাশে চলে যায় -n-1 p suffix n-1 of x, এরপর তো মাইনাস আছেই p suffix n-1 of x। ঠিক আছে, তো তাহলে দেখেন এখন আপনি কমন নিতে পারবেন অতি সহজে। দেখেন এখন সমান আপনি এখান থেকে p suffix এই x আর p suffix n of x আর p suffix n of x কমন নিতে পারেন। তাহলে আপনি কি কমন নিতে পারেন? x আর p suffix n of x উভয় দিক থেকে কমন নিতে পারেন। তাহলে এখানে কে থাকবে? এখানে থাকবে 2n আর এখানে কে থাকবে +1। ঠিক আছে, তো এটা আমাদের চলে আসছে না, এটাও চলে আসছে। এরপর মাইনাস, এরপর হচ্ছে ওকে বরাবর লিখে দিই, সুতরাং n+1 p suffix n+1 of x is equal to এটা থেকে এটা পেলাম। তারপর হচ্ছে এখন এখানে n+1 n-1 আছে, এখানে n-1 আছে, এখানে 1 আছে, তাই না? এখানে আমাদের -1, এই -1 ব্র্যাকেটটা হবে না, p suffix n-1 of x, p suffix n-1 of x এটা আমাদের কমন, p suffix n-1 of x এটা কমন আমাদের, এটা ব্র্যাকেট আর এটা ব্র্যাকেট না, ভুলে পড়ে গেছে। তাহলে আমরা এখান থেকে সুতরাং পেয়ে যাচ্ছি n+1 p suffix n+1 of x is equal to 2n+1 x p suffix n of x মাইনাস এখান থেকে 1 কি হয়ে যাচ্ছে আমাদের এখানে, -1 কি হয়ে যাচ্ছে, না এটা প্লাস হবে না, এটা আমাদের প্লাস হবে। তাহলে 1 কাটা যাচ্ছে না, 1 কাটা যাচ্ছে, তাহলে কারণ এই দেখেন এদিকে মাইনাস আছে, তাহলে আমরা যখন ব্র্যাকেটে ঢুকাবো তখন আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে n p suffix n-1 of x, তাহলে এটা প্রমাণ করা দরকার ছিল। আর এটাই আমাদের ফার্স্ট রেকারেন্স ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে রেকারেন্স সেই ফর্মুলাটা, তাহলে আমরা প্রমাণ করে দিলাম। ওকে, দেখেন আরেকবার দেখে নিন। তো আমাদের এটাই আসে, শুধু আরেকটা আসে, সেটা 2022 সালে চলে এসেছে। তো এটা আমাদের 2021 সালে এসেছে। ওকে, তারপর হচ্ছে আমরা দেখেন শো দ্যাট এটা হচ্ছে NU 11 আসছে। ওকে, এটা 11 আসছিল। তো আপনারা চাইলে এখন নিজেরা করতে পারেন, টি সাপেক্ষে কি করবেন, টি সাপেক্ষে করবেন। তাহলে এটা তো আমরা তখন আনছি না, এটা আনছি না এখানে এই লাইনটা x - t, এটা ইনভার্স 3/2। ঠিক আছে, এখন এখানে কি করবেন, এটা করবেন না, এটা ঠিক রাখবেন। ঠিক আছে, এটা ঠিক রাখবেন, এটাকে এভাবে করবেন না। ঠিক আছে, তো এটা প্রমাণের জন্য সেকেন্ড রেকারেন্স রিলেশন ফর লেজেন্ডারি পলিনোমিয়াল, এটার জন্য আপনার কি করতে হবে, এটা ঠিক রাখতে হবে। ওকে, এটার কোনো পরিবর্তন করবে না। দেখেন পরিবর্তন করে নাই। ঠিক আছে, পরিবর্তন করে নাই কোনো। ওকে, পরিবর্তন করে নাই, বরাবর রেখে দিছি, কিন্তু বরাবর রেখে দিছি। তো এরপর এইখান থেকে কি করছে, এখানে কিন্তু টি আছে, ওকে, তো এখানে আমরা ক্যালকুলেশন হবে একটা। তো ক্যালকুলেশনের মাধ্যমে আপনি এখান থেকে কি করবেন, উভয় দিকে সহগ সমীকৃত করবেন। ঠিক আছে, এটা 2011 সালে আসছিল, যার কারণে আমি দেখাচ্ছি না আর এতটা। তো এটাই হচ্ছে আমাদের আনসার, n p suffix n of x, আবার ওকে একবার ডেরিভেটিভ করবেন, এরপর হচ্ছে ওর আগের টার্মটাকে, n এর আগের টার্মটাকে একবার ডেরিভেটিভ করবেন, এরপর ওদের ডিফারেন্স। তো আমাদের এটা 2022 সালে চলে এসেছিল, 2n+1 p suffix n of x। ওকে, এটা 2022 সালে চলে এসেছে। তো রেকারেন্স যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা আমরা করে দিলাম। এখানে এটা 5 সালে এসেছে, এটাও 5 সালে এসেছে। এগুলা তো আপনি যদি রেকারেন্স রিলেশনগুলো মনে রাখেন, যদি রেকারেন্স ফর্মুলা 4 সূত্র 4 আসে বা 5 আসে, সেগুলো হচ্ছে ছোট ছোট, সেগুলা আমরা জাস্ট 1 থেকে 2 বিয়োগ 2 থেকে এরকম, মানে রেকারেন্স ফর্মুলা 2 আর 3, এই রেকারেন্স 2 থেকে পাই, 4 থেকে পাই, এরপর হচ্ছে n এর বদলে n-, এগুলা করে আপনি নিজে মিলিয়ে ফেলতে পারবেন। তাই আমাদের রেকারেন্স ফর্মুলা এই 4টা যদি মনে রাখতে পারি বেটার। ওকে।